نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله ارسله الله بالحق بشيرا ونذيرا اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে জুমুয়ার দিন জুমুয়ার খুতবার সূচনা লগ্ন থেকে মসজিদে উপস্থিত থাকার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। তৎসহিত দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সামনে সম্মানিত প্রিয় উপস্থিতি, পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে عن احتفال مولد النبي صلى الله عليه وسلم من البدع। অর্থাৎ সবচেয়ে কমন একটি বিষয় যেটা আমরা সকলে জানি, সেই বিষয়টি হচ্ছে ঈদ এ মিলাদুন নবী। আসছে সামনে ভারত উপমহাদেশে, ইরাক, ইরান, আফগানিস্তান বিভিন্ন রাষ্ট্রে জাঁকজমকপূর্ণ ভাবে যে কাজটি তারা পালন করতে যাচ্ছে, আমরা কোরআন এবং সুন্নাহ সালফে সালেহিনদের মতামত অনুসারে কষ্টি পাথরের মাধ্যমে যাচাই বাছাই করে জানানোর চেষ্টা করব যে ইনশাআল্লাহ এই বিষয়টি আসলেই কি কোরআন সুন্নাহ সমর্থিত নাকি না। যদিও আমরা আহলে হাদিস, আমরা সকলেই এই বিষয়টা সম্পর্কে সম্যক ধারণা রাখি আলহামদুলিল্লাহ। তারপরেও অনেক সময় আমরা আমাদের জানা সত্ত্বেও আমরা এই সমস্ত বেদাতি কার্যকলাপের সঙ্গে জড়িত হয়ে পড়ি। শারীরিক ভাবে যদি অংশগ্রহণ নাও করি, অনেক সময় আমরা অর্থনৈতিক ভাবে তাদেরকে হেল্প করার চেষ্টা করি। তো সেই সকল কাজ থেকেও আমাদেরকে বের হয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম আমরা যেটি জানবো সেটি হচ্ছে বিদআত কাকে বলে। যেহেতু এই ঈদ মিলাদুন নবী উদযাপন করা, পালন করা বেদাত অন্তর্ভুক্ত। বেদাত কাকে বলে এটাই যদি আমরা না জানি, মানুষকে বোঝাইতে না পারি, তাহলে তো মানুষকে বেদাত বেদাত বলে কোনো লাভ নেই। আগে আমাদেরকে সেই বেদাতের পরিচয় জানতে হবে। সপ্তম শতাব্দীর শ্রেষ্ঠতম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বেদাতের পরিচয় দিয়েছেন এভাবে যে তিনি বলেছেন, আল ইহদাথু আমরিন ফিদ-দীন মা লাম ইয়াকুন আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আলা সাহাবাতি রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তিনি বলেছেন বেদাত হচ্ছে সেই আমল যেটি নবীর যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, এমন কোন আমল চালু করা হয়েছে
সেই আমলটি সওয়াবের উদ্দেশ্যে পালন করা হচ্ছে বেদাতের অন্তর্ভুক্ত। পাশাপাশি বেদাত সম্পর্কে ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ, এদের অসংখ্য উলামায়ে কেরাম, ইমাম আইম্মা, ওনারা বুঝিয়েছেন, বলেছেন যে জিনিসটির মূল কোরআন সুন্নায় নাই, যে জিনিসটির মূল, যে আমলটির মূল সাহাবীদের আমলে নেই, সেটি হচ্ছে বেদাতের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘৃণিত নেককারজনক কাজটি আমাদেরকে বর্জন করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। আমরা এই বিদাত প্রসঙ্গে, বিশেষ করে মিলাদুন নবী প্রসঙ্গে আমরা স্টেপ বাই স্টেপ, পয়েন্ট বাই পয়েন্ট কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত আমরা জানবো হুকম ইহতিফাল বিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিতাব ও সুন্নাহ। কোরআন সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করা প্রসঙ্গে কি বলে, এর বিধান কি, কোরআন সুন্নাহ এর বিধান কি রয়েছে। এই পয়েন্টে আবার কয়েকটি পয়েন্ট রাখা যাবে। তার মধ্যে প্রথম পয়েন্ট সেটা হচ্ছে আদাম উকুইহি ফিল উসুরিল ফাদিলা। এই মিলাদ নামক ঈদে মিলাদুন নবী, এই কাজটি স্বর্ণালী যুগে ছিল না। স্বর্ণালী যুগ বলতে সাহাবীদের যুগ, তাবেঈদের যুগ, এরপর তাবে তাবেঈনদের যুগ, এই তিনটি যুগকে বলা হয় স্বর্ণালী যুগ, সালফে সালিহিনের যুগ। এই তিন যুগে এই ইবাদতের, এই কাজের, আমলের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। লাম ইয়াসবুত আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা খুলাফায়ে রাশিদিন ওয়ালা সাহাবা, রাসূল থেকে প্রমাণিত নয়, সাহাবী থেকে প্রমাণিত নয়, এবং তাবেঈন থেকে প্রমাণিত নয়। এমনকি চার ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, এনাদের কারো যুগে এই মিলাদের অস্তিত্ব ছিল না। তবে আমরা কিন্তু তাদের নাম ভাঙিয়ে, ইমাম আবু হানিফার অনুসারে দাবি করে তাদের নাম ভাঙিয়ে আমরা এই নতুন এই বেদাত আমরা চালু করেছি, এই ইবাদতটা জাঁকজমকপূর্ণ ভাবে করছি। আবার আমাদের সমাজে অনেকেই বলে যারা মিলাদ নবী পালন করে না তারা হচ্ছে রাসূলের দুশমন, নাউযুবিল্লাহ মিন যালিক। আর যারা মিলাদ নবী পালন করে তারা নাকি আশিকে রাসূল, আশিকুন নবী, নবীর আশিক। তাহলে সাহাবায়ে কেরাম কেউ নবীর আশিক ছিলেন না, তাহলে তাবেঈনগণ কেউ রাসূলকে ভালোবাসতেন না, তাহলে তাবেঈনগণ কেউ আল্লাহ রাসূলকে মহব্বত করতেন না তাদের দাবি অনুযায়ী। আসল কথা হচ্ছে সত্য তাদের এই দাবি থেকে অনেক অনেক দূরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যখন বুঝতে পারতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেছেন, তারা এই কাজটি না করা পর্যন্ত শান্তি পেতেন না। বিশেষ করে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বলা হয় আশাদু ইত্তিবাআন লিস-সুন্নাহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণে অত্যধিক পাবন্দী ছিলেন তিনি। ইবনে ওমর যদি বুঝতে পারতেন যে আল্লাহ রাসূল পথে হাঁটতে গিয়ে, মদিনার পথে হাঁটতে গিয়ে যেখানে পা ফেলিয়েছেন, পা রেখেছেন, যদি বুঝতে পারতেন, দেখতেন, তিনি সেই স্থানে পা রাখতেন। সুবহানাল্লাহ। আর সেই সাহাবীদের কাছ থেকে কোনো আমল ছুটে যাবে এটা অসম্ভব, এটা অসম্ভব। ইবনে ওমর যখন দেখছেন যে আল্লাহ রাসূল কোথাও দাঁড়িয়ে প্রচার করেছেন, তিনিও সেখানে গিয়ে দাঁড়িয়ে প্রচার করেছেন। নবীর মহব্বত, ভালোবাসা কাকে বলে? নবীকে ভালোবাসতে চায়, নবীকে মহব্বত করতে চায়, এটার প্রথম স্টেপ হচ্ছে আপনাকে আমাকে রাসূল যা করেছেন সেই কাজ করিয়ে দেখাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রকৃতপক্ষে আল্লাহ নবীকে যথাযথভাবে ভালোবাসা তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। তাহলে বুঝতে পারলাম স্বর্ণালী যুগে এই নব্য আবিষ্কৃত বেদাত মিলাদুন নবীর অস্তিত্ব ছিল না। দ্বিতীয়ত আল-মানউ মিন ইহদাসি ইবাদাতিন জাদিদাতিন, হাদিসের মধ্যে নতুন কোন ইবাদতের সংযোজন করা, যোগ করতে নিষেধ করা হয়েছে। দলিল সহিহ মুসলিমের দলিল, দলিল সহিহ বুখারী এবং মুসলিমের অসংখ্য দলিল রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটা দলিল, আল্লাহ রাসূল বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি এই দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে নতুন কোন ইবাদত সংযোজন করলো, নতুন কোন ইবাদত চালু করলো, সেই ব্যক্তির সেই ইবাদতটি হচ্ছে প্রত্যাখ্যাত। মা লাইসা মিনহু রাদ্দুন, যে ব্যাপারে আমার কোনো আদেশ নাই, অনুমোদন নাই, এবং নতুন ইবাদত চালু করলো, সেটা প্রত্যাখ্যাত। এটা যতই ভালো হোক না কেন, যতই মানে ভালো হোক না কেন, আমাদের সমাজের লোকেরা বলে এটা তো ভালো কাজ করলে অসুবিধা কি,
রসুলের জীবনী নিয়ে আলোচনা করবে, এই দিনকে উপলক্ষে সিয়াম পালন করবে, এই দিনকে উপলক্ষ করে সালাত করবে, এটা ভালো কাজ, অসুবিধা কি? আসলে বেদাত কিন্তু ভালো কাজের মধ্যেই হয়, খারাপ কাজের মধ্যে বেদাত হয় না। যত প্রকার যত ধরনের বেদাত আছে সবগুলো ভালো কাজকে কেন্দ্র করে আবিষ্কার করা হয়েছে। সুতরাং এই সমস্ত ভালো কাজ, যে ভালো কাজ রসুল করেননি, সাহাবীগণ করেননি, তাবিঈন করেননি, সেটা আসলে ভালো কাজ নয়, দেখতে ভালো হলে ভালো কাজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। এরপর আল ইত্তিফা বিমা শারা আল্লাহু, আপনাকে আমাকে যথেষ্ট হতে হবে ওই ইবাদতে যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনুমোদন দিয়েছেন, রাসূলুল্লাহ আমাদেরকে অনুমোদন দিয়েছেন, সেই ইবাদতে আপনাকে আমাকে যথেষ্ট থাকতে হবে, সাফিসিয়েন্ট মনে করতে হবে। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতে দারকুহীন কন্দে ঘোষণা করেছেন, বিদায় হাজার ভাষণ বলা হয়েছে, আল ইয়াউমা, আল্লাহ বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বললেন যে আজকে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে তোমাদের উপর পূর্ণাঙ্গ দান করলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য এই দিনকে ইসলামকে দিন হিসাবে দিয়ে আমি সন্তুষ্ট হলাম। সুবহানাল্লাহ। এর মানে বিদায় হজের দিনে একদম দিন কমপ্লিট হয়েছে, বিদায় হজের দিন কমপ্লিট হয়েছে, দিনের মধ্যে কোনো প্রকার ঘাটতি নাই, কোনো প্রকার একদম কোনো ঘাটতি নাই। যারা মনে করবেন দিনে ঘাটতি আছে, নতুন কোন সংযোজন করবেন, তারা অবশ্যই কঠিন একটা গুনাহের কাজ করবেন। আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ সময় সাপেক্ষে শুনবো ইনশাআল্লাহ সালফে সালিহিনগণ এবং বিশেষ করে ইমামগণ এই বিদআতের পদার্থতা প্রসঙ্গে কি কি বলেছেন সেগুলো আলোচনা ইনশাআল্লাহ আজকে শুনবো। বলছিলাম আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন, রাসূল আমাদেরকে যা দিয়েছেন, এতে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে অত্র আয়াতটি, সূরাতুল মায়েদা 3 নম্বর আয়াতটি, এটা বিদায় হজের দিনে রাসূলের মৃত্যুর আগেই দেখা যাচ্ছে দিন পরিপূর্ণ হয়ে গেছে। এরপর যদি আমরা শুনে আসলে মাহাব্বাতুল হাকিকি তাতাজাল্লা ফিল ইত্তিবা, যদি আপনি আমি প্রকৃত পক্ষে বাস্তবিক অর্থে রাসূলকে ভালোবাসতে চাই, তাহলে আপনাকে আমাকে আল্লাহ রাসূলের যথাযথ অনুসরণ করতে হবে, যথাযথ অনুসরণ করতে হবে। আল মাহাব্বাতুল মামুর বিহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের মহব্বত ভালোবাসা যথাযথ হয় কিভাবে? সেটি হচ্ছে তাকুনু বিতাআতিহি, রাসূলের আনুগত্যের মাধ্যমে, ওয়ালুজুম সুন্নাতিহি, রাসূলের সুন্নাতকে ধারণ করার মাধ্যমে, ওয়ানাসরি হাদিহি, রাসূলের পথ মতকে প্রচারের মাধ্যমে, লা বিইহদাসি মাওয়াসিমা লাম ইয়াশরাহা, কোন নতুন কোন ইবাদত আবিষ্কার করার মাধ্যমে নয়। আপনি আমি যদি যথাযথভাবে রাসূলকে ভালোবাসতে চাই, ভালোবাসার দাবিদার হই, তাহলে আপনাকে আমাকে রাসূলের অনুসরণ করতে হবে, সুন্নাতের পাবন্দী হতে হবে। আল্লাহ আমাদেরকে এইভাবে সুন্নাতের পাবন্দী হওয়ার, এর মাধ্যমে রাসূলের ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আল ইমরানের 32 নম্বর আয়াতে দারকুহীন কন্দে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে নবী আপনি মানুষদেরকে দারকুহীন কন্দে ঘোষণা করে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা দাবি করো, তাহলে আমি মুহাম্মদের তোমার অনুসরণ করো। সুবহানাল্লাহ। রাসূলের অনুসরণ ছাড়া আমরা আল্লাহকে ভালোবাসতে পারবো না। যে যত বেশি রসুলকে সুন্দরভাবে অনুসরণ করতে পারবে, যে যত বেশি সুন্দরভাবে রসুলকে মানতে পারবে, সে তত বেশি আল্লাহকে ভালোবাসতে পারবে। এটা তো সম্ভব নয়। রসুলকে অ্যাভয়েড করে, রসুলের খেলাফ করে আপনি আমি আল্লাহর ভালোবাসার দাবিদারি হবো, এটা অসম্ভব। পশ্চিমকালে এই দাবি আল্লাহর কাছে টিকবে না। আসুন প্রিয় ভাইয়েরা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথভাবে মহব্বত করার, ভালোবাসার চেষ্টা করি। আল্লাহ কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, আলোচনা করতেছিলেন। আলোচনা করতে করতে এক পর্যায়ে রাসূল বললেন, তোমরা সবাই বসে পড়ো। একজন সাহাবী একজন গেটের বাইরে, মসজিদের গেটের বাইরে থেকে আসতেছেন। যখন সঙ্গে সঙ্গে তারা বসে পড়ে, সঙ্গে সঙ্গে সেই গেটের মধ্যে কি বসে পড়েছে, আর এক পা আগাননি। এটা হচ্ছে রাসূলের অনুসরণ, এটা হচ্ছে রাসূলের আদেশের কি মান্যতা। সুতরাং আপনি আমি যদি আমার রাসূলকে ভালোবাসার দাবিদারি হই, আপনাকে আমাকে যথাযথভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, তাকে ভালোবাসতে হবে। তার প্রত্যেকটি আদর্শকে আমাদের 3.5 হাত গদির মধ্যে একদম এস্টাবলিশ করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। রাসূলের আদর্শ আমাদের শরীরে নাই, আমাদের দেহে নাই, হারামে জর্জরিত, বেদাতে জর্জরিত। আমার দাবি করতেছে আমি রাসূলকে ভালোবাসি, রাসূলকে মহব্বত করি, এই দাবি কিন্তু আল্লাহর কাছে ঠিক না।
তাই আসুন প্রিয় ভাইয়েরা, রাসূলের আদর্শ আমরা ধারণ করার চেষ্টা করি। আল্লাহ আমাদের কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় যে পয়েন্টের কথা বলে সেটা হচ্ছে উপরোক্ত বেদাত, বেদাতের ভয়াবহতা। ভারতের কিতাব ও সুন্নাহ, কোরআন সুন্নাতে এই বেদাতের ভয়াবহতার ব্যাপারে কি কি আলোচনা রয়েছে। প্রথম পয়েন্ট সেটা হচ্ছে কুল্লু বিদাতিন যালালা, প্রত্যেক বেদাতই পথভ্রষ্টতা। আমরা সারা বিশ্বের প্রত্যেক মুসলিম খতিব যারা খুতবা দেন, জুমার খুতবার আগে কিন্তু এই বক্তব্য আমরা দিয়েই কিন্তু খুতবা শুরু করি। সেটা কি? ফাইন্না খায়রা হাদিসি কিতাবুল্লাহ, ফাইন্না খায়রা হাদিসি কিতাবুল্লাহ। পৃথিবীতে যত কথা মানুষেরা বলে সবচেয়ে শ্রেষ্ঠ বাণী হচ্ছে কিতাবুল, আল্লাহর বাণীর মাধ্যমে কথা বলা, আল্লাহর বাণীর মাধ্যমে, আল্লাহর কোরআনের মাধ্যমে কথা বলা, সেটি হচ্ছে শ্রেষ্ঠ কথা। ওয়াখায়রুল হুদা, হুদা মুহাম্মদ, বিশেষ করে সর্বশ্রেষ্ঠ হেদায়েতের পথ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের পথ, অন্য কোনো ইমামের নয়, অন্য কোনো ব্যক্তির হেদায়েতের পথ নয়। আমরা যদি শ্রেষ্ঠ হেদায়েতের পথ পেতে চাই, অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে ধারণ করতে হবে, লালন করতে হবে। ওয়াশারুল উমুরি মুহদাসাতুহা, পৃথিবীতে যত নিকৃষ্ট মানের কাজ করা হয়ে থাকে তার মধ্যে শ্রেষ্ঠ, ঘৃণিত, ন্যাক্কারজনক, নিকৃষ্ট কাজ হচ্ছে বেদাতি কাজ, বেদাত কাজ তৈরি করা। আর এটাই মানুষেরা মহব্বত সহকারে কি করতেছে? পালন করতেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন বলি আল্লাহুম্মা আমিন। এরপর আরেকটি পয়েন্ট, সেটা হচ্ছে রদ্দুল আমাল আল মুবতাদা, যে বেদাতি আমরা আমল করবো সেটাকে অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে। বেদাতি কোনো কাজ করা যাবে না। আল বেদাতু মাহমা কানা কাসাদা সাহিবু হাসানান, বেদাতি ব্যক্তি বেদাতি কাজকে যত সুন্দর ভাবেই মনে করুক না কেন, লা তুকবাল ইনদাল্লাহ, আল্লাহর কাছে সেই কাজ কখনোই গৃহীত হবে না। হাত্তা তাকুনা মুআতাকাতান লিশারঈহি, যতক্ষণ সেই কাজটা শরীয়ত মোতাবেক হয়। শরীয়ত মোতাবেক না হওয়া পর্যন্ত কোন কাজ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। তাই বেদাতি যত কাজ আছে, যতই ভালো লাগুক না কেন, যত চিত্তপূর্ণ লাগুক না কেন, যত মজাদার হোক না কেন, দেখতে ভালো লাগুক না কেন, তারপরে সেই কাজটি বর্জন করতে হবে। হোক না আমার বাপ আমাকে ঘৃণা করুক, হোক না আমার পৃথিবীতে আমাকে ঘৃণা করুক, হোক না আশেপাশে সমাজের সম্মানিত ব্যক্তি আমাকে ঘৃণা করে দেখতে না পাক, তারপরে তাদের দেখতে না পাওয়াকে আমি কোনো তোয়াক্কা করি না, কারণ আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, কারণ আমি ভালোবাসা অর্জন করতে চাই। সুতরাং সারা বিশ্বের মানুষ অসন্তুষ্ট হোক, আল্লাহ সন্তুষ্ট হোক, সেই কাজটি আমরা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। বিদআতের ভয়াবহতা কি? আল হিরমানু মিন হাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল কিয়ামতের ময়দানে কঠিন একটা অবস্থা সৃষ্টি হয়ে যাবে, যখন সূর্য আমাদের মাথার 1 মাইল উপরে উঠবে, 1 মাইল উপরে থাকবে, সেই মুহূর্তে আমাদের শরীর থেকে একদম শরীর ভরে যাবে, শরীর থেকে ঘাম ভরে একদম আমাদের হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, যার যেমন গুণা সেই অনুযায়ী মানুষেরা ডুবে যাবে। সেই কঠিন মুহূর্তে আমাদের পানি পিপাসা পাবে, পানি পিপাসার কারণে করবে। সেই সময়ে হাউজে কাউসারে পানি পান করতে পারবে তারা যারা রাসূলকে ভালোবাসতে পেরেছেন, যাদের আমল নামায় বিদাত নাই, অনেক গুনাহ আছে ঠিক আছে, কিন্তু বেদাত যাদের আমল নামায় ছিল না, তারা সেই কঠিন অবস্থায়, কঠিন পিপাসিত অবস্থায়, তৃষ্ণার্ত অবস্থায় তারা হাউজে কাউসার থেকে পানি পান করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত সহিহ হাদিস, বুখারী মুসলিম সহকারে অসংখ্য হাদিস গ্রন্থে এই হাদিসটি স্থান পেয়েছে। হাদিসটি হচ্ছে সংক্ষিপ্ত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাদু আনহু আকওয়ামুল ইয়াউমিল কিয়ামah, কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পাশ থেকে একদল লোককে তাড়িয়ে দেওয়া হবে, একদল লোককে তাড়িয়ে দেওয়া হবে। হাউজ, তারা চেষ্টা করবে হাউজে কাউসারে প্রবেশ করে পানি পান করার জন্য চেষ্টা করবে, কিন্তু তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে, তাদেরকে বঞ্চিত করা হবে, তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হবে। বলা হবে ফাতাকুলুল মালায়েকা, ফেরেশতারা বলবেন যে ইন্নাকা লা তাদরি, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানেন না, না হাদাতু বা'দাকা, আপনার মৃত্যুর পর এই সমস্ত ব্যক্তিরা কত খারাপ কাজ করেছে, কত বিদআতি কাজ করেছে, আপনি জানেন না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলবেন সুহাকান সুকান লিমান গায়্যারা বাদি, সুহাকান সুকান লিমান বাদদালা বাদি। আল্লাহ রাসূল বলেন এই দূর হও, দূর হও, তোমরা আমার দিনকে পরিবর্তন করেছো। আমি বিদায় হজের মধ্যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিন কমপ্লিট করে দিয়েছেন, এরপরে তোমরা শত শত বছর পর নতুন অনেক ইবাদত আবিষ্কার করেছো, দিনকে পরিবর্তন করেছো, পরিবর্ধন করেছো। সুতরাং তোমরা আমার উম্মত নও, তুমি এখান থেকে বঞ্চিত হও, এখান থেকে চলে যাও। যারা হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে তারা জান্নাত থেকে বঞ্চিত হবে, যারা হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে তারা জান্নাত থেকে বঞ্চিত হবে। সুতরাং প্রিয় ভাইয়েরা,
আমাদেরকে গোলামুক্ত থাকার চেষ্টা করতে হবে, বিশেষ করে বেদাত এই গোলা যেন আমাদের মাধ্যমে না হয়। অনেক সময় দেখা যায় মুসলিম ভাইদেরকে শিরক বোঝানো সম্ভব হয় যে এটা শিরক, এটা করলে শরীক হয়ে যাবে, এটা করা যাবে না, শিরক বোঝা সম্ভব হয়, কিন্তু বেদাত বোঝা যায় না। বেদাত বোঝানো যায় না। কি বলে ভালো কাজ করলে অসুবিধা কি? ওরা তো ভালো কাজে করতেছে, অসুবিধা কি? রসুলের জীবনী নিয়ে আলোচনা করতেছে, অসুবিধা কি? সিয়াম পালন করতেছে, সালাত আদায় করতেছে, অসুবিধা কি? এই যে মানুষকে বুঝাইতে পারি না, যেটা রসুল করেননি, সাহাবীন করেননি, সেটাই যে বেদাত, সেটাই যে মূল অসুবিধার কারণ, সেটাই যে জাহান্নাম যাওয়ার মূল কারণ, সেটা মানুষরা বুঝতে চায় না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বেদাতের ভয়াবহতা বুঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এবার যে পয়েন্টের কথা বলো সেটা হচ্ছে কুতুরাতুল বিদআ ওয়া মাকুরুস সালাফুস সালেহ। বেদাতের ভয়াবহতা এই ব্যাপারে সালফে সালিহিনগণ তাদের বক্তব্য কি ছিল? সাহাবীগণ যারা তাদের নিজেদের জীবনের চেয়ে বেশি কি আল্লাহ রাসূলকে ভালোবাসতেন, আর নিজের জীবনের বিনিময়ে তারা চেষ্টা করতেন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রকার কষ্টপ্রাপ্ত না হন। সেই সাহাবীদের আমল কি ছিল ব্যাপারে? আর আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন বেদাত সম্পর্কে, তিনি বললেন কুল্লু বিদআতিন যালালা, প্রত্যেক বেদাতেই হচ্ছে পথভ্রষ্টতা। ওই রাহান নাসু হাসানা, মানুষেরা সেটাকে যতই ভালো মনে করুক না কেন, সেটা বেদাত বেদাত, ডাইরেক্ট কথা, সেটা বেদাত বেদাত। সেটা ভালো কাজ হলে, দেখতে ভালো কাজ হলেও আসলে সেটা ভালো কাজ নয়, কারণ সেটা কোরআন সুন্নাহর মানদণ্ডে করেনি। একটা মূলনীতি মনে রাখবেন আপনারা সবাই ভালো করে, একটা মূলনীতি মনে রাখবেন, সেটা হচ্ছে আল আসলু ফিল ইবাদাতে আত-তাওকিফ আল মাহজার, অর্থাৎ ইবাদতের মূল জিনিস হচ্ছে তাওকিফ, মানে মাহজার, হারাম। সকল ধরনের ইবাদত করা হারাম, কোন ইবাদত করা যাবে না। যদি কোন ইবাদত করতে চান তার দলিল লাগবে। সকল ধরনের ইবাদতই হারাম। যদি কোন ইবাদত করতে চান, যদি কোন আমল করতে চান, সেই আমলের সপক্ষে দলিল লাগবে। আমাদের বাংলাদেশের মানুষরা কি বলে? বেদাত করা যায় নিষেধ, মিলাদ নবী পালন করা যাবে না। হারাম লেখাটা কোথায় আছে দেখান দেখি, হারাম লেখাটা কোরআন হাদিসে কোথায় আছে দেখান দেখি। তারা এই প্রশ্ন আমাদেরকে করে, আমাদেরকে পরাস্ত করতে চায়। আরে যে কাজটার আবিষ্কারে হলো রাসূলুল্লাহর মৃত্যুর 400 বছর পর, সেটা দলিল আবার পাবো কোথায় আমরা? কোরআন সুন্নাহ। ইসলাম তো পরিপূর্ণ হয়ে গেছে রাসূলের মৃত্যুর আগেই, কমপ্লিট হয়ে গেছে। যেটা আবিষ্কার হচ্ছে রাসূলের মৃত্যুর 400 বছর পর, ওর দলিল থাকবে কোথায়? ওর দলিল থাকবে কোথায়? আপনাকে আমাকে জানতে হবে, যে কোনো ইবাদত আমরা করতে চাই তার দলিলের প্রয়োজন। প্রথমত সকল ইবাদত হারাম। হ্যাঁ, আমি সালাত পড়বো, দলিল কোথায়? কোরআনে আছে। সিয়াম রাখবো, দলিল কোথায়? কোরআনে আছে। নফল সিয়াম রাখবো, দলিল কোথায়? কোরআনে আছে। অমুক কাজ করবো, তমুক কাজ করবো, দলিল কোথায়? কোরআনে আছে, হাদিসে আছে। দলিল ছাড়া কোনো কাজ করা যাবে না। বরং আমরা তাদেরকে জিজ্ঞেস করবো, আপনারা যে কাজটি করতেছেন এর দলিল কোথায় দেখান। আপনি যে ইবাদত মনে করে কাজটি করতেছেন এর দলিল কোথায় দেখান। পশ্চিম কালেও তাদের 14 গোষ্ঠীও এর দলিল দেখাতে পারবে না। সুতরাং সেই জিনিসে একদম অস্পষ্ট বা প্রমাণিত হয়ে যাচ্ছে। তাই প্রিয় ভাই, এই মূলনীতি আপনাকে আমাকে জানতেন। পাশাপাশি এর বিপরীত মূলনীতি কি? লেনদেন। আমি লেনদেন করি, আচার ব্যবহার, এই বিভিন্ন ক্ষেত্রে এর মূলনীতি হচ্ছে কি? সব বৈধ। আপনি কি খান না খান সব কিছু বৈধ। আপনি কোন জিনিসকে হারাম বলতে চান, দলিল দেখান। আপনি এই আমল বা এই ব্যবসাটাকে হারাম বলতে চান, হারামের দলিল দেখান। তাহলে সকল ধরনের লেনদেন সবগুলো মূল ভিত্তি আছে কি? বৈধ। যখন আমি হারাম বলবো, হারামের তখন দলিল লাগবে। এই মূলনীতিটা আমরা ইনশাআল্লাহ মাথায় রাখার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম বেদাতের ভয়াবহতা সম্পর্কে সালফে সালিহিনগণ। এরপর আমরা আসি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু বেদাত সম্পর্কে বললেন, এই তাবিউ, এই দুনিয়ার মানব জাতি, তোমরা আল্লাহ রাসূলের অনুসরণ করো, ওরা তাবতাদিউ, তোমরা কোন ধরনের বেদাত করবে না। ফাকাদ কুফিতুম, কারণ কোরআন সুন্নাতে যা আছে এটাই তোমাদের জন্য যথেষ্ট। তাই অনুসরণ করো, কোরআন সুন্নাতে যা আছে অনুসরণ করো, সেটাকে মেনে নাও। কোন ধরনের বেদাত তোমরা আবিষ্কার করবে না, তৈরি করবে না। এরপর ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ, মদিনার বিখ্যাত ইমাম, যিনি 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই প্রসঙ্গে সুন্দর চমৎকার একটি কথা বলেছেন। তিনি বলেছেন, মানিত্তাদা ফিল ইসলামি বিদআতান, যে ইসলাম ধর্মের মধ্যে কোন বেদাত আবিষ্কার করলো, বেদাত তৈরি করলো,
ইয়ারা হাসানাতান, এটাকে আবিষ্কার করে, তৈরি করে, এটাকে ভালো মনে করতেছে, কত সুন্দর কাজ তৈরি করলাম, মানুষ এই কাজটা করবে, জাগ্রতপূর্ণ হবে, আমি সব পাবো, এইভাবে মনে করতে লাগলো। ইসলাম এমন কিছু আবিষ্কার করলো, তারপর সেটাকে ভালো মনে করতে লাগলো। তখন জানা আল্লাহ মোহাম্মদের খরার রিসালাত, সেই জন্য দাবি করলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের খেয়ানত করেছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাসূল কি রিসালাতের কোনো খেয়ানত করতে পারেন? আল্লাহ রাসূলকে বলেছেন এই কাজ করো, এই আমলের কথা বলে দাও, এমন কোন আমল আল্লাহ রাসূল বলেননি। এমনটা যে বিশ্বাস করবে সে কাফের হবে, সে কি হবে? কাফের হয়ে যাবে। সুতরাং যে ব্যক্তি বেদাত আবিষ্কার করলো, তারপর সেটাকে ভালো মনে করে যার জনপূর্ণ আমল কাজ শুরু করে দিল, সেই জন্য রসুলের, সেই জন্য মনে করলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের আল্লাহ প্রদত্ত দায়িত্বে খেলাফ করেছেন, অমান্য করেছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। লিআন্না আল্লাহ ইয়াকুলু, কারণ আল্লাহ তো বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন তো সেই তখনই কি মৃত্যুর আগেই পরিপূর্ণ হয়ে গেছে। সুতরাং কামা লাম ইয়াকুন দীনান, এই বিদায় হজের আগ মুহূর্ত, রসুলের মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যে বিষয়টি, যে আমলটি দিন হিসাবে ছিল না, আজকে সেটা দিন নয়। আজকে সেটা ইসলাম কি নয়, কারণ রসুলের সময় এটা দিন ছিল না, ইসলাম হিসাবে ছিল না, আমল হিসাবে ছিল না, তাই আজকে সেটা আমল হিসাবে, দিন হিসাবে কখনো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এই ধরনের অনেক কথা ইমামগণ উল্লেখ করেছেন, বিশেষ করে হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, তিনি সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন আসলু আমালিল মাউলিদ বিদাতুন, বেদাতের মূল ভিত্তি হচ্ছে কি? এটা হচ্ছে মিলাদ নবীর মূল ভিত্তি হচ্ছে এর বিধান হচ্ছে বেদাত। লাম তুনকাল আন আহাদিন মিনাস সালফিস সালেহ, কোন সালফে সালিন থেকে এটা বর্ণিত হয়নি, সাহাবী থেকে, তাবি থেকে, তাবি থেকে এটা বর্ণিত হয়নি। কারণ এটা আবিষ্কার হয়েছে কি 400 বছর পর। এটা আবিষ্কার কারা করছে? এটা আবিষ্কার করেছে ফাতিমি সম্প্রদায়, ফাতিমি ওবাইদিয়া সম্প্রদায়, যেটা হচ্ছে শিয়াদের, ইসমাইলি শিয়া এক প্রকার দল রয়েছে, তাদের অন্তর্ভুক্ত। তারা এটা কি করেছে? আবিষ্কার করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 400 বছর পর। আগের রসুলের মৃত্যুর 400 বছর পর কেন, রসুলের মৃত্যুর একদিন পরও যেটা আবিষ্কার হবে সেটাও দিন নয়, সেটাও ইসলাম কি নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এখন জানবো আমরা যে পয়েন্টে, সেটি হচ্ছে আসবাবু আদামি মাশরুতুল ইহতিফাল বিল মাউলিদিন নবী। যে কথাগুলো আগে জেনেছি, ঠিক সেই রকমই কথা, যে মিলাদুন নবী এটা শরীয়ত সম্মত না হওয়ার কারণটা কি? এই মিলাদটা এটা শরীয়ত সম্মত না হওয়ার কারণটা কি? এক নম্বর কারণ, যেটা বললাম, ইনকিতাউ তাশরীহ বিওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের মৃত্যুবরণ করলেন, শরীয়তের নতুন কোন সংযোজন হওয়া সব বন্ধ হয়ে গেল। এই কারণে মিলাদুন নবী ইসলামের অন্তর্ভুক্ত হতে পারে না, কারণ দিন তো তখনই রাসূলের মৃত্যুর আগে কি হয়েছে? পরিপূর্ণ হয়ে গেছে। দ্বিতীয়ত, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহু মা উজুদিল মুক্তাজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মিলাদুন নবী পালন করেননি। তিনি জন্মের পর 63 বছর জীবিত ছিলেন, তিনি মিলাদুন নবী পালন করেননি। চাইলেও তিনি পালন করতে পারতেন, চাইলেও তিনি সাহাবীদেরকে বলতে পারতেন যে তোমরা সবাই কি করো, আবার কি করো, মিলাদ নবী পালন বলতে পারতেন। একটা সুযোগ থাকার পরে রাসূল এই আদেশ করেননি, নিজে পালন করেননি। সুতরাং সেটা কখনো ইবাদত হতে পারে না। একটা মূলনীতি, সেটি হচ্ছে ওয়াতারকু সুন্নাতুন কামাল ফি'লি সুন্নাতুন, যেমন ভাবে আমল করা সুন্নাত, রাসূলের কোন কাজ করা সুন্নাত, ঠিক তেমনি ভাবে কোন কাজ ছেড়ে দেওয়া সুন্নাত। কিভাবে? আমরা নফল সালাত করি, আমরা নফল সিয়াম পালন করি, যেহেতু রাসূল করছেন তাই এটা পালন করা কি সুন্নাত। আর একটা কাজ রাসূল করেননি, সাহাবীগণ করেননি, সেই কাজটা ছেড়ে দেওয়া সুন্নাত। মিলাদুন নবী ছেড়ে দেবে, এটাই কি সুন্নাত। আর এখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান সরকার বিভিন্ন রাষ্ট্রের লোকেরা বলতেছে যারা এটা পালন করতেছে তারাই একমাত্র ঈমানদার, তারাই একদম খাঁটি হচ্ছে রাসূলের কি উম্মাহ, রাসূলকে ভালোবাসে, আর বাদ বাকি সবগুলো ইয়াজিদি, ইয়াজিদের ভক্ত। তারা গালি কি হবে? ইয়াজিদের ভক্ত। এরা কি ইয়াজিদের কি ভক্ত? নাউজুবিল্লাহ মিন যালিক। আর ওনারা হচ্ছে হাসান হাসানের কি ভক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিকভাবে দ্বীন ইসলাম বুঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এরপর আরেকটা সবচেয়ে মজাদার কথা, সবচেয়ে মজাদার একটা ঐতিহাসিক কথা, সেটি হচ্ছে আদামু মা'রিফাতি তারিখি বিলাদাতিহি বিত্তাহাদিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হিজরিতে তিনি জন্মগ্রহণ করেছেন, সেই হিজরি সাল নিয়েই কি রয়েছে মতভেদ আছে। রাসূলুল্লাহ কত হিজরি সালে জন্মগ্রহণ করেছেন? আমরা যে মিলাদ পালন করতেছি, এই যে আসছে সামনে 3-4 দিন পর 12 রবিউল আউয়াল আসতেছে,
আমরা যার জন্য কি করবো, এই ইবাদতটা পালন করবো, নাউজুবিল্লাহ জানি। তো রাসূল যে জন্মগ্রহণ করেছেন কোন হিজরি সালে সেটা নেই, অনেক ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় হিজরিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় হিজরিতে কি করেছেন, জন্মগ্রহণ করেছেন। না, রবিউল আউয়াল, সরি, রবিউল আউয়ালের দ্বিতীয় তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়ালের দ্বিতীয় তারিখে কি করেছেন, জন্মগ্রহণ করেছেন। কেউ কেউ বলেছেন, আবার কেউ কেউ বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেছেন। আবার কেউ কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়ালের 9 তারিখে জন্মগ্রহণ করেছেন। আবার কেউ কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। এই হচ্ছে 4-5টা মত। আরো অসংখ্য কি মত রয়েছে, এই 4-5টা মতকে মেইন মত বলা হয়ে থাকে। তাহলে 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল, 22 রবিউল আউয়াল। আমাদের ভারত উপমহাদেশে যেটা চালু আছে সেটা আমাদের অনেকেই মনে করে থাকে যে রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন 12 রবিউল আউয়াল মাসে। সবচেয়ে সনদের দিক থেকে যেটা শুদ্ধতা সেটি হচ্ছে 8 রবিউল আউয়াল। এরপর সবচেয়ে ঐতিহাসিক ভাবে জ্যোতির্বিজ্ঞানীদের মতে তারা ভালো করে তারিখ মিল করে, ক্যালেন্ডার মিল করে দেখে তারা প্রমাণ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন 9 রবিউল আউয়াল। এই 9 রবিউল আউয়ালকে পরবর্তী উলামায়ে কেরাম, বিশেষ করে রাহিকুল মাকতুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে লেখা এই বই রাহিকুল মাকতুম, যে বইটি প্রায় 1182টি বইয়ের মধ্যে শ্রেষ্ঠ বই হয়েছিল। মানে 1182 জন এই রাসূলের জীবনী নিয়ে বই লিখেছেন, তার মধ্যে এই বইটি শ্রেষ্ঠ হয়েছে। সেই বইয়ের লেখক সাফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ, তিনি এই মতটাকে 9 রবিউল মতকে সবচেয়ে জোরালোভাবে দাবি করেছেন যে এইটাই কি সবচেয়ে সহিহ মত। তাহলে রাসূলের জন্মদিন নিয়ে কি আছে সংশয় রয়েছে, কত তারিখে তিনি কি জন্মগ্রহণ করেছেন। তাহলে যে দিনকে নিয়ে সংশয় আর সেই দিনকে নিয়ে আমরা কি করতেছি, ইবাদত আমল করতেছি। আরেকটি মজার বিষয় সেটি হচ্ছে 12 রবিউল আউয়াল, এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু দিবস। এখানে সবাই একমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে কি করেছেন, মৃত্যুবরণ করেছেন। এমনটা নয় তো যে জন্ম দিবস পালন করতে গিয়ে আমরা মৃত্যু দিবস পালন করতেছি। জন্ম দিবস পালন করতে গিয়ে আমরা 12 রবিউল আউয়ালে কি করতেছি, মৃত্যু দিবস পালন করতেছি। ইয়াদু বিল্লাহ নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সমস্ত বেদাতি কার্যকলাপ, যে কাজগুলোর সঙ্গে শরীয়তের লেশ মাত্র কোনো সম্পর্ক নেই, সেই সমস্ত কাজ আমাদেরকে বর্জন করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্নাহর পাবন্দী হওয়ার, সুন্নাহ মাফিক আমল করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এখন যে পয়েন্টে কথা বলবো সেটি হচ্ছে খুতুরাতুল বিদআ ওয়া আসারুহা আলা দ্বীনিল মুজতামা। বেদাতের ভয়াবহতা বিশেষ করে দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে, বিশেষ করে সমাজের মধ্যে এর ভয়াবহতা কেমন হতে পারে। এই বেদাতের দিনকে উপলক্ষ করে দেখবেন আশেপাশে বিভিন্ন মসজিদ থেকে অনেক কাওয়ালি, অনেক এমন ধরনের গজল বলা হয়ে থাকে যেটা একদম স্পষ্ট শিরকি কার্যকলাপ, শিরকের সঙ্গে মিলে যায়, একদম বেদাতের সঙ্গে মিলে যায়। যে কবিতা, যেগুলো গজল বলে সেই গজলগুলোর সঙ্গে ইসলামের কোনো কি ন্যূনতম সম্পর্ক নাই। বিশেষ করে এই বেদাতকে কেন্দ্র করে অনেক সময় এমন কিছু বক্তব্য পেশ করে, এমন কথা বলে, কথা বলতে 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 তারা আল ইস্তিগাসাতু বিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো মাধ্যমে সাহায্য চেয়ে বসে, আল্লাহ ছাড়া অন্য কারো মাধ্যমে সাহায্য চেয়ে বসে। আর কি করে, আর এটা সিফাতুল ইলাহিয়াতুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইলাহের যে গুণগুলো আছে, আল্লাহর যে গুণগুলো আছে, এই গুণগুলো রাসূলকে দিয়ে দেয়। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে করতে যাচ্ছে বেদাত, বেদাত করতে করতে তারা শিরকে কি নিমজ্জিত হয়ে যাচ্ছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকলকে নিষেধ করেছেন। কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন লা তুতুরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ রাসূল বলেছেন তোমরা আমি মুহাম্মদকে নিয়ে বাড়াবাড়ি করবে না, আমাকে নিয়ে বাড়াবাড়ি করবে না, যেমন ভাবে ঈসা আলাইহিস সালামকে নিয়ে খ্রিস্টানরা অনেক বাড়াবাড়ি করেছিল, ঈসাকে একদম আল্লাহর আসনে বসে দিয়েছিল। তাই তোমরা আমাকে নিয়ে কোনো বাড়াবাড়ি করবে না। ইন্নামা আনা আবদুহু, কারণ আমি হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আমি হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। আমরা যেমন আল্লাহর বান্দা, রাসূলও কি আল্লাহর কি বান্দা। পার্থক্য কি, রাসূলের কাছে ওহী আসতো, তিনি
সারা বিশ্বের শ্রেষ্ঠ কি মানব। তাই বান্দা, আমরাও বান্দা, আল্লাহ রসুল কি বান্দা। এই বান্দা শব্দ বলার মাধ্যমে আল্লাহ রসুল বিনয়ী ভাব পোষণ করলেন, বিনয়ের সর্বশিখরে তিনি পৌঁছে গেলেন। এত শ্রেষ্ঠ মানব হওয়ার পরেও তিনি সবাইকে বললেন আমি আল্লাহর বান্দা। সুতরাং ফাকুল ইয়া আব্দুল্লাহ রাসূলু, তোমরা বলো আল্লাহর বান্দা, আল্লাহ রাসূল, এটা বলতে পারো। অন্য বেশি বাড়াবাড়ি করবা না। সুতরাং দিনের মধ্যে বাড়াবাড়ি করা টোটালি নিষেধ রয়েছে। এই যে যখন কোন সমাজে বেদাত তৈরি হয়, এই বেদাত তৈরির মাধ্যমে সুন্নাত উঠিয়ে যায়, সুন্নাত চলে যায়। কুল্লামা ওয়াহিয়াত বিদআতুন ফিল মুজতামা, যখন এই সমাজে কোনো বেদাত আবিষ্কার হয়, চালু হয়, তখন দেখবেন সমপরিমাণ একটা সুন্নাত কি উঠে যাবে। সাপোজ ফর এক্সাম্পল, দেখবেন আপনারা যে সকল মসজিদে ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত চালু আছে, দেখবেন সেখানকার লোকেরা মোনাজাতের শেষ উঠিয়ে তারা সালাত পড়া শুরু করে দেবে। অথচ সালাতের পরে অসংখ্য প্রায় 37 প্রকার দোয়া জিকির আজকার রয়েছে। দোয়া জিকির আজকার রয়েছে, সুন্নতি দোয়া জিকির আজকার। এই যে বেদাত যখন চালু হলো তখন সুন্নাতটা কি উঠে। সুতরাং বেদাতকে দূর করতে হবে, সুন্নাতকে চালু রাখতে হবে, এটাই ঈমানদারদের দাবি। আল্লাহ আমাদেরকে বোঝাতে তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এরপর তাসাব্বুবু বিল মুসলিমিন, এই বেদাতের মাধ্যমে মুসলমানেরা অমুসলিমদের সঙ্গে সাদৃশ্য রাখে, অমুসলিমদের সঙ্গে এটাকে সাদৃশ্য রাখে। ইত্তিখাদু ইয়াম বিলাদুল আনবিয়া আয়াদান, মানুষেরা রাসূলের এই জন্মদিবসকে তারা ঈদ হিসেবে সাব্যস্ত করেছেন। তারা বলে থাকে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, নাউযুবিল্লাহ মিন যালিক। যে কথা কোরআন নাই, হাদিসে নাই, কোন সালফে সালিম কে এটা বলেন নাই, কিন্তু পরবর্তী জেনারেশন এটা কি করতেছে, বলতেছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। তাহলে সেরা ঈদ থেকে কি সাহাবীরা বঞ্চিত হয়েছেন? তাবিঈরা বঞ্চিত হয়েছেন? নাউযুবিল্লাহ মিন যালিক। এরপর এই বেদাত যে আবিষ্কার হয়েছে, বেদাত কার অনুসারে, এই জন্মদিন কার অনুসরণে আমরা পালন করতেছি? এটা খ্রিস্টানদের অনুসরণে। কারণ খ্রিস্টানরা তারা ঈসা আলাইহিস সালামের জন্মদিন কি করে পালন করে। সুতরাং এই বিদআত ঈদে মিলাদুন নবী পালনের মাধ্যমে আমরা খ্রিস্টানদের কি করতেছি, অনুসরণ করতেছি। অথচ আল্লাহ রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোন জাতির অনুসরণ করলো, সাদৃশ্যতা গ্রহণ করলো, সে জাতিরই অন্তর্ভুক্ত হয়ে গেল। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এরপর এই বিদআত চালু করার মাধ্যমে তাকসীমুদ দ্বীন ওয়া তাশতীতুল উম্মাহ, দিনকে ভাগ করা আছে, ছিন্ন বিচ্ছিন্ন করা আছে, উম্মাহকে ভাগ করা আছে। কারণ এই বেদাত চালু করার মাধ্যমে মুসলমানদেরকে একদম একতাবদ্ধতা থেকে তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করা হচ্ছে, নতুন একটা ফিরকা আবিষ্কার করা হচ্ছে। লিআন্নাল মুবতাদিআ শাইআন, কারণ বেদাতেরা এমন কিছু জিনিস চালু করেছে যে কাজটি শরীয়ত আমাদের জন্য সাব্যস্ত করেন নাই। নতুন কিছু চালু করার মাধ্যমে নতুন কিছু উম্মতকে সেই দলে ভিড় জমানো, এর মাধ্যমে উম্মতকে ফাটল সৃষ্টি করে। সুতরাং এই কাজ নিকৃষ্ট ঘৃণিত কাজ, এই কাজ অবশ্যই আমাদেরকে ত্যাগ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এই প্রসঙ্গে বেদাতের ঘৃণিত অপরাধ, এই প্রসঙ্গে সবচেয়ে চমৎকার একটি কথা বলেছেন। এই কথাটা বলে শেষ, আর অনেক কথা আছে, টাইম শেষ। আরেকটা ইমামের কথা বলে আমি এই বেদাত সংশ্লিষ্ট আলোচনা দিলাম ইনশাআল্লাহ। সেটি হচ্ছে ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ। ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ এই বেদাত প্রসঙ্গে তারা বলেছেন, তিনি বলেছেন আল বিদআতু আহাব্বু ইলা ইবলিস। তিনি বলেছেন বেদাত এমন একটি পাপ, এমন একটি গুনাহ, এমন একটি অপরাধ, আহাব্বু ইলা ইবলিস, এই বেদাত গুনাহটি ইবলিস অনেক ভালোবাসেন। চুরি করা, জেনা করা, হারাম খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, অনেক খারাপ কাজ আছে। এই খারাপ কাজগুলো এত বেশি ভালোবাসেন না ইবলিস, যত বেশি ভালোবাসেন এই বেদাত করাকে। কারণটা কি? লিআন্নাল মাসিয়াতা ইউতাবু মিনহা, কারণটা হচ্ছে অন্য সকল অপরাধ, গুনাহ, পাপ, হারাম খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এই সকল গুনাহের কাছ থেকে বান্দারা একদিন না একদিন অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করবে। আল্লাহর কাছে কি করবে? তওবা করবে যে আল্লাহ আমি গুনাহ করেছি, অমুক গুনাহ করেছি, তমুক গুনাহ করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করুন। এই তওবা করার সুযোগ তার কি রয়েছে এবং তওবা সে করতে কি পারেন। অলবিদাত, আমাদের বেদাতটা লা ইউতাবু মিনহা, বেদাত থেকে তারা তওবা করবে না। কারণ মানুষরা যখন বেদাত করে তখন তারা এটাকে ভালো মনে করেই করে, আর যে কাজটাকে ভালো মনে করেই করে সেই কাজ থেকে তারা কখনোই তওবা করবে না। কাজটা ভালো করেছে, তওবা করবে কেন? খারাপ করলে না তওবা করবে তাদের দৃষ্টিতে। সুতরাং এই যে বেদাত গুনাহটি ইবলিস এখানে সবচেয়ে বেশি প্রিয়। তাই তো দেখা যাচ্ছে সমাজে বেদাতের সরাসরি। কিছুদিন আগে আমাদের সেনাপ্রধান
কিছুদিন আগে আমাদের বর্তমান সেনা প্রধান তিনি কি বলেছিলেন এটা ভাষণে? তিনি বলেছেন বাংলাদেশের মানুষেরা সব জায়গায় বেদাত করে, নামাজি বেদাত, সালাতে বেদাত, অমুকি বেদাত, তমুকি বেদাত। এই কথা যখনই বলেছেন তখনই একদম হিংসুক ব্যক্তিরা একদম ফেটে গেছে একদম। হ্যাঁ, সেনাপ্রধান এই করে বলে কেন? তার জ্ঞান আছে ইসলামে, তিনি বুঝেছেন। তিনি কিছুদিন আগে হজমরা করতে গিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আমরা আশা রাখি তিনি অনেকটাই কি বুঝেন। এই বোঝার কারণে তিনি বলেছেন মানুষেরা বিভিন্ন বেদাতে কি জড়িত। আলহামদুলিল্লাহ, আমাদের আহলুল হাদিস সমাজ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করেছেন। তারা আলহামদুলিল্লাহ অনেকাংশে তারা এই সমস্ত বিদআত থেকে তারা দূরে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকল ধরনের বেদাত বয়কট করা তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মিলাদুন নবী সহকারে যত প্রকার বেদাত রয়েছে এই সকল বেদাতকে আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূলের অনুসরণের লক্ষ্যে বর্জন করা তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন।